আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনি বশীকরণের কাজ করেন কিভাবে, আমাকে একটা ভিডিও দেবেন। তা দেখেন, আমি আজকে শ্মশানে আসছি এবং বশীকরণ নিয়ে কাজের জন্য, এবং আমি কী কায়দা করি আপনারাও ঠিক সেই কায়দা করবেন। আমার দেশ ও দেশের বাইরে যত শিষ্য সবদ আছে সবাই আমি যে কায়দা করতেছি আপনারটা দেখবেন, সে এই কায়দা করবেন। তবে দেখেন, এই যে শ্মশানে যতগুলো তুলসী গাছ আছে, যতগুলো ফুল গাছ আছে, শ্মশানের কয়লা, মাটি, কাফনের কাপড় এবং এই যে ত্রিশূলটা দেখা যাচ্ছে, যদি এই ত্রিশূলটা কেউ যদি অর্জন করতে পারে, সাধু সমাধির মাথার ত্রিশূল, তাহলে সে জীবনের সফলতা। তবে যদি কেউ অর্জন করতে পারেন তবে গুরুর সাথে যোগাযোগ করবেন। তা দেখেন আমি কীভাবে কাজ করতেছি বা কীভাবে শ্মশান জায়গাতে আপনারা সব দেখবেন, পরে সবে করবেন। আমি আজকে একটা বশীকরণ নিয়ে কাজের জন্য আসছি, এবং এই বশীকরণের কাজটা হচ্ছে স্বামী স্ত্রী এবং তিনার স্ত্রী আর স্বামী, এই কাজটা হচ্ছে আপনার লাকসাম ফের। আমি এই কাজটা করতে আসছি, তার জন্য বাতি দিচ্ছি। আর আমার নিজের এলাকার একটা কাজ আছে, তবে এই কাজটা খুব রোমান্টিক কাজ, আমি তার জন্য আসছি। আমার এলাকায় কাজ, অর্থাৎ আমার ভাই বিঘারে কাজ। তা যাক, আপনারা আমি যে কাজ দিচ্ছি আপনারা এই কাজটা দেবেন, মা শ্মশানকালীর নামে বাতি দেবেন। তারপরে আপনার কাজ করবেন। তারপরকে বাতি দেওয়ার পরে শ্মশান জায়গা রাখতে হবে। তারপরে কী কায়দায় শ্মশান জায়গা খেয়ে আমি আমরা দেখাই দেবো। এবং আগে কিন্তু মা শ্মশানকালীর নামে দেবেন, তার কারণ শ্মশানে কিন্তু মা শ্মশান সমাজজনই থাকে। আর এই শ্মশানটা হচ্ছে জাগ্রত শ্মশান। তবে আপনারা যে কোনো শ্মশানে কাজ করতে পারবেন আল্লাহর রহমতে, তাতে কোনো সমস্যা হবে না। এই বাতি দেওয়াই গেল, এবার আমি কাজ করব। এবং শ্মশান আমি শ্মশান যেভাবে জাগাই আপনারাও সেভাবে জাগাবেন এবং কাজ করবেন। কাজ করে তারপরে আপনারা কাজে সফলতা হবে। তবে দেখেন, এটা কিন্তু সত্যিও যে আমি যে মিথ্যে অভিনয় করতেছি তা না। এই দেখেন, আমার কাছে মানুষ বলে যে ছবি দিয়ে বশীকরণ হয়, আমি কিন্তু ছবি আনেছি এই যে, এবং ছবি আনেছি। আর একটা তাবিজ আছে আমার কাছে, একটা তাবিজ আছে এই যে, একটা তাবিজ এবং এই হচ্ছে ছবি। আর এই আমি রাখলাম এবং এটা কিন্তু জাগ্রত হয়ে যাচ্ছে। আর আমি ছবিতে কাজ করব। আপনারা দেখেন, আমি কিন্তু আগে শ্মশান জাগাবো।
আমি এক জায়গায় আসছি, ফোনটা একটু রিসিভ করো না। কাছে হালিমাকে 7 দিনের মধ্যে এনে হালিম করে দিয়েছি, তোমার তোমাকে দেওয়া স্টাবলিটি সংকালাকালী তুমি বলছিলে চামচুরি উঠাতে দড়ি আর শান্তির কাছে হালিমাকে 7 দিনের ভিতরে এনে হালিম করিয়া দিয়েছি গ্রামের কথা তাস কাটি চাতি কাটি কু কাটি বেগনি কাটি হালিমা শলি বান জাতি করে কারণ খাওয়ানি চালানি যা কিছু আছে সব কিছু কাটিয়া কুটে করে খান খান কারাকে কাম কাম করাকে আমার কতদিন হচ্ছে সে নদী যাত্রী বলতে হবে গ্রামের কথা তাস কাটি জাতি কাটি কু কাটি বেগনি কাটি হালিমা শলি বান জাতি করে কারণ খাওয়ানি চালানি যা কিছু আছে সব কিছু সাথে সাথে কাটিয়া কুটে করে খান খান কারাকে কাম কাম করাকে আমার কতদিন হচ্ছে সে নদী যাত্রী বলতে হবে গ্রামের কথা তাস্তি কাটি জাতি কাটি কু কাটি বেগনি কাটি হালিমা শলি বান জাতি করে কারণ খাওয়ানি চালানি যা কিছু আছে সব কিছু কাটিয়া কুটে করে খান খান কারাকে কাম কাম করাকে আমার কতদিন হচ্ছে সে নদী যাত্রী বলতে হয়। আপনারা দেখেন আমি কী কায়দায় কাজ করতেছি। আমার যারা দেশ ও দেশের বাইরে শিষ্য সমাজ আছে তারাও এই শ্মশানে দাফন করে দেবে, দেখবে যে কাজে খেলা। এই আমি কিন্তু এদের আমি চেহারা দেখাতে পারবো না, তার কারণ কি দেশ ও দেশের বাইরে আছে, আমি চেহারার সমস্যা আছে। তবে তাবিজ আর ছবি দেখেন এটা অরিজিনাল। তবে আপনারা যা ওই শিষ্য শব্দ আছে দেশ দেশের বাইরে ঠিক এই কাজে কাজ করবে, কাজে সফল হবে। আর যদি গুরুর কাছে কিছু শোনা প্রয়োজন চাই, গুরুর কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আপনারা শুনতে পারবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।